বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁকে, প্রতিটি সংগ্রামে এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র, কোটি তরুণের স্বপ্ন আর সংগ্রামের প্রতিচ্ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু। এটি শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি ছিল জাতির বিবেক, অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর। কিভাবে একটি ছাত্র সংসদ হয়ে উঠল একটি জাতির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা? চলুন আজ ইতিহাসের পাতা উল্টে দেখি ডাকসুর সেই গৌরবময় পথচলা। সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই এর ছাত্রদের মধ্যে নিজেদের একটি প্রতিনিধিত্বমূলক প্ল্যাটফর্মের ধারণা ছিল। অবশেষে 1924 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। প্রথম দিকে এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, লাইব্রেরি ও ডিবেটিং ক্লাব পরিচালনা করা। কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশের উত্তাল দিনগুলোতে ডাকসু ধীরে ধীরে শুধু শিক্ষার অঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক চেতনার উন্মোচন ঘটায়। পাকিস্তান প্রতিষ্ঠার পর যখন নতুন এক শোষণের বীজ রোপণ করা হচ্ছিল, তখন ডাকসু তার ঐতিহাসিক ভূমিকা নিতে প্রস্তুত ছিল। 1952 সাল যখন উর্দু ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার চক্রান্ত শুরু হয়, তখন ডাকসু গর্জে ওঠে। 21 ফেব্রুয়ারি সেই রক্তঝরা দিনে ডাকসুর নেতৃত্বেই প্রথম ভাষার জন্য আত্মহুতি দেওয়া হয়। শহীদ সালাম, বারকাত, রফিক, জব্বারের রক্তে রঞ্জিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি। এই আন্দোলন শুধু ভাষার অধিকার আদায় করেনি, এটি বাঙালি জাতীয়তাবাদের প্রথম ভিত্তিস্তর স্থাপন করে। ডাকসু তার নেতৃত্বের মাধ্যমে প্রমাণ করে যে এটি কেবল একটি ছাত্র সংসদ নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ গড়ার মূল শক্তি। 1958 সালে সামরিক শাসন, আইয়ুব খানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ডাকসু আবার মাঠে নামে। 1962 সালের শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের আন্দোলন থেকে শুরু করে 1966 সালের 6 দফা আন্দোলন পর্যন্ত প্রতিটি জনগুরুত্বপূর্ণ আন্দোলনে ডাকসু ছিল অগ্রভাগে। 1969 সালের গণ অভ্যুত্থানের সময় ডাকসু এক কিংবদন্তি ভূমিকা পালন করে। তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। 11 দফা দাবি উত্থাপন করে ডাকসু ছাত্রদের ন্যায্য দাবিকে জাতীয় দাবিতে পরিণত করে, যা আইয়ুব শাহীর পতন ত্বরান্বিত করে। 1971 সালের মার্চ মাস, স্বাধীনতার দাবিতে দেশ উত্তাল। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের বটতলায় স্বাধীন বাংলার ইস্তেহার পাঠ করা হয়, যা ডাকসুর অবিস্মরণীয় অবদান। এরপর শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সরাসরি যুদ্ধে অংশ নেয়। ডাকসু নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা সম্মুখ সমরে লড়েছেন, দেশের বিভিন্ন স্থানে জনমত গঠন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ডাকসুর ভূমিকা ছিল অসামান্য। স্বাধীন বাংলাদেশেও ডাকসু তার ভূমিকা থেকে পিছিয়ে থাকেনি, কিন্তু স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতা দখলের কন্দল এবং অস্ত্রের ঝনঝনানি ডাকসুর গৌরবময় ইতিহাসে কিছুটা কালিমা লেপন করে। অনেক বছর ধরে ডাকসু নির্বাচন বন্ধ ছিল, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চাকে স্থবির করে তোলে। দীর্ঘ 28 বছর পর 2019 সালে অনুষ্ঠিত হয় সর্বশেষ ডাকসু নির্বাচন, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করে। এই নির্বাচন ডাকসুর ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনার এক সুযোগ তৈরি করে। ডাকসু শুধু একটি ছাত্র সংসদ নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আত্মার প্রতিচ্ছবি। ভাষার সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে ডাকসু ছিল পথপ্রদর্শক। এর ইতিহাস যেমন গৌরবের, তেমনি বিতর্কেরও। তবে যা অনস্বীকার্য তা হল ডাকসু বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং বাঙালি চেতনার উন্মেষে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। ডাকসুর এই ঐতিহাসিক পথচলা আমাদের মনে করিয়ে দেয় যে তরুণ প্রজন্মের শক্তি কতটা প্রবল হতে পারে। আপনার কি মনে হয় ডাকসু তার সেই ঐতিহাসিক ভূমিকায় ফিরতে পারবে?